বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতিতে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির আলোচিত নারী নেত্রী, সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা আইনজীবী রুমিন ফারহানা এবার নাকি পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে জানেন? শুধু স্বতন্ত্র নির্বাচনের কারণটা সামনে আনা হলেও এর পেছনে লুকিয়ে আছে এক তিক্ত সত্যতা। তবে রুমিন ফারহানার সাথে এই কাজটা করা বিএনপির কোনোভাবে উচিত হয়নি। আসলে সত্যি কথা বলতে কি, ব্যারিস্টার রুমিন ফারহানাদেরকে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে মানায় না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, বিএনপি থেকে বহিষ্কারের পর একেবারে কঠিন সিদ্ধান্ত নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, যেটা শুনলে কিন্তু একেবারে পুরো বাংলাদেশ কিন্তু অবাক হয়ে গেছে। শুরুতে বিএনপি থেকে নমিনেশন হারিয়েছেন, পরে এবার কিন্তু সরাসরি বিএনপি থেকে বহিষ্কারও হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। যার পরে কিন্তু এবার কিন্তু বিএনপির বিপরীতে কিন্তু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এই নেত্রী। তবে মাঝখানে গুঞ্জন উঠছে দর্শক, তিনি ইসলামিক দলগুলোর হয়ে নির্বাচন করবেন। তবে আদৌ এটার সত্যতা কতটুকু সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো। যদি দর্শক এমনটাই হয় ঠিক, তবে কিন্তু রুমিন ফারহানা একেবারে বিপুল ভোটে কিন্তু জয়লাভ করবে। কারণ দর্শক, শুরুতে কিন্তু রুমিন ফারহানা ভেবেছিল হয়তোবা দলের কেন্দ্রীয় কমিটি থেকে তার নমিনেশনের ব্যাপারে কথা হয়নি, এমনকি তারেক রহমান আসলেই কিন্তু তিনি নমিনেশন পেয়ে যাবেন এমনটাই কিন্তু ধারণা ছিল। তবে দর্শক, তারেক রহমান আসার পর একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্তটি রুমিন ফারহানাকে জানানো হয়েছে, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শক রুমিন ফারহানা একেবারে কিন্তু চমকে গেছেন। দল থেকে তো তাকে নমিনেশন দেওয়া হয়নি, সঙ্গে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যার ফলে কিন্তু এবার বিএনপির বিপরীতে কিন্তু সকল কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ বিএনপির বিপরীতে কিন্তু সকল সমাবেশ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু করছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তাই আপনার কাছে দর্শক এতটুকু অনুরোধ থাকবে যে রুমিন ফারহানা কোন দলে যোগ দিচ্ছেন এবং কি প্রতীকে নির্বাচন করছেন সেটার বিস্তারিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দর্শক দেখতে হবে। তাই আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আমরা কথা বাড়িয়ে মূল্যবান সময়টুকু নষ্ট না করে এবার মূল ভিডিওতে চলে যাই। এই দল থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনাকে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকেতপূর্ণ ও বেদনাদায়ক মুহূর্ত বলে মনে করছেন রুমিন ফারহানা। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এবং আরো 8 জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা 30 ডিসেম্বর গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এতদূর এসেছেন, তার চলে যাওয়ার দিনে বহিষ্কারকে কাকতালীয় নয় বলে মনে করেন তিনি। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তার এই চলে যাওয়ায় দেশ ও দশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন 23 নভেম্বর। এর আগে 20 নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি জানতে চেয়েছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী আরো বলেন, আমি শুধু এইটুকুই বলবো, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এটা তো এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এটা আমার নেত্রীর কাছ থেকেই শেখা। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। এর আগে গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। 1973 সালে আমার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। রুমিন ফারহানার সঙ্গে একই অভিযোগে বহিষ্কৃত বাকি 8 নেতা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিএনপির রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা গত 16টা বছর সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, টিভি, মিডিয়া, পত্রিকা অর্থাৎ গণমাধ্যম জগতে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপির রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বিএনপির পক্ষে ডিফেন্ড করেছেন। রুমিন ফারহানা বেগম জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে সব সময় আপোষহীন ছিলেন। রুমিন ফারহানা এককভাবে বিএনপিকে মাঠের রাজনীতিতে টিকিয়ে রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনলবর্ষী বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু রাজনীতি এমন একটা নোংরা জায়গা, রাজনীতি এমন একটা খারাপ জায়গা, যেখানে মানুষ মুহূর্তেই, অর্থাৎ রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলা মুহূর্তেই তাদের কর্মীদের
অবদান ভুলে যায়। রুমিন ফারহানা কি এমন অন্যায় করেছে? রুমিন ফারহানা কি বিশাল কিছু করে ফেলেছে? রুমিন ফারহানার জন্য কি তারেক রহমানের অনেক ক্ষতি হয়ে গেছে? বিএনপির অনেক ক্ষতি হয়ে গেছে? কোনোটাই হয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই মহিলা 16টা বছর বিএনপিকে টিকিয়ে রাখলো, যেই মহিলা 16টা বছর বিএনপির বিভিন্ন কূটনৈতিক বিষয় দেখাশোনা করলো, যেই মহিলা দীর্ঘদিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করলো, সেই মহিলাকে বিএনপির সুদিনে পাত্তা দেওয়া হচ্ছে না। রুমিন ফারহানার পিতা অলি আহাদ ভাষা সৈনিক 1973 সালে, সম্ভবত মনে পড়তেছে না সালটা, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রুমিন ফারহানার সেই ইতিহাসটা আবার সামনে নিয়ে এসেছেন। তিনি সেদিন বলেছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার পিতাকেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছিল আওয়ামী লীগের স্বর্ণালী সময়ে, ঠিক একইভাবে আমাকেও বিএনপির স্বর্ণযুগে বিএনপির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হচ্ছে। রুমিন ফারহানা কিন্তু চরম কষ্ট পেয়েছেন। এটা আপনারা কে কি বলবেন না বলবেন সেটা আমার দেখার বিষয় না, তবে রুমিন ফারহানার সাথে এই কাজটা করা বিএনপির কোনোভাবে উচিত হয়নি। প্রথমত বিএনপি যখন মনোনয়ন দিল, একটা তালিকা দিল, প্রাথমিক তালিকা, সেই তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম ছিল না। রুমিন ফারহানার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 1 বা 2, সেখানে তাদের শরিক দল তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ সেই আসনটা বিএনপি তাদের শরিককে ছেড়ে দিয়েছে। রুমিন ফারহানার এই অবদান, এই ত্যাগ, এই একটা শরিকের কাছে হারিয়ে গেল। রাজনীতি এরকম একটা চক্রান্তের মতো একটা বিষয়, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য আপনাকে সেই মানসিক স্থিতিশীলতা আপনার মধ্যে রাখতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তার এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল বেগম জিয়া যেদিন মৃত্যুবরণ করেছেন, সেদিন ব্যারিস্টার রুমিন ফারহানাকে সব ধরনের পদ পদবি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল গত 16 বছর বিএনপিকে ডিফেন্ড করা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল বিএনপির পক্ষ নিয়ে কথা বলা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে কথা বলা, জিয়াউর রহমানের পক্ষে কথা বলা, বেগম জিয়ার পক্ষে কথা বলা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল বিএনপি রাজনীতি করা। অন্যথায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন এই অসম্মান পেতে হবে শেষ সময় এসে? রুমিন ফারহানা যদি স্বতন্ত্র নির্বাচন করে পার হয়ে আসতে পারেন, সেটা তো বিএনপির জন্য খারাপ কিছু হতো না। নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে, নাকি এখানে অন্য কোনো খেলা চলতেছে? হ্যাঁ, এমন একটা খেলা হতে পারে। বিএনপি হয়তো বা তাদের শরিক দলের কাছে কমিটেড ছিল, যাকে রুমিন ফারহানার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, একটা ইসলামী মৌলবাদী, তার নামটা মনে নাই আমার, তাকে বোঝানোর জন্য যে আমরা তোমার প্রতি কমিটেড, সো এই আসনটা আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। এখন এদিকে যদি রুমিন ফারহানাকে বলা হয়ে থাকে যে তুমি স্বতন্ত্র নির্বাচন করলেও সেই আসন থেকে জয়ী হয়ে আসবা, সেক্ষেত্রে আমরা যাকেই বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেই না কেন, প্রশাসনিক সাপোর্ট তোমার পক্ষে থাকবে। রুমিন, তুমি রাজনীতি করো, তুমি ঠিক বের হয়ে আসবা, আর আমরা লোক দেখানো তোমাকে একটা সাময়িক বহিষ্কার করবো, নির্বাচনের পর তোমার বহিষ্কারাদেশ উঠিয়ে দেওয়া হবে এবং তোমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এই বিষয়টা হতে পারে, কিন্তু এটা কিন্তু ডুয়েল গেম। একদিকে বিএনপি তাদের শরিককে ঠিকঠাক মতো সান্ত্বনা দিচ্ছে, অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে ডাবল গেমিং করে সেখান থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বের করে নিয়ে চলে আসবে সংসদ সদস্য হিসাবে। এই গেমটা কিন্তু হতে পারে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে না হওয়ার সম্ভাবনাও আছে। আমি মেনে নিলাম এটা বিএনপির একটা পরিকল্পনা, একটা চক্রান্ত বলতে পারেন। ব্যারিস্টার রুমিন ফারহানাকে অন্য ওয়েতে স্বতন্ত্রভাবে পার করে নিয়ে চলে আসবে, কিন্তু আলটিমেটলি ব্যারিস্টার রুমিন ফারহানার যে একটা রেপুটেশন ছিল, ব্যারিস্টার রুমিন ফারহানার যে বিএনপির প্রতি ডেডিকেশন ছিল, কমিটমেন্ট ছিল, সেই জায়গা থেকে কি তাকে অসম্মান করা হলো না? তাকে কি খেয়ে ছেড়ে দেওয়ার মতো একটা বিষয় হলো না? গত 16 বছর তাকে খাইলেন, খেয়ে এখন যখন তার ফিডব্যাক পাওয়ার সময় তাকে ছেড়ে দিলেন রাস্তায়, এটা তো রাজনৈতিক আদর্শ হইতে পারে না, এটা তো কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হইতে পারে না। তারেক রহমান, তার জন্য বিএনপি রুমিন ফারহানা কি করেন নাই? তাকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা মহানগর উত্তর যুব দলের একজন নেতা সাইফুল ইসলাম নীরব তেজগাঁয়ের, তাকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি বিএনপির মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় ঢাকা শহরে, সাইফুল ইসলাম নীরব, তাকে আমি চিনি। এই হলো বিএনপির অবস্থা। বিএনপি কি ভাবতেছে, কি করতেছে আসলে মাথায় আসছে না। তবে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে এরকম অন্যায় করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আসলে সত্যি কথা বলতে কি, ব্যারিস্টার রুমিন ফারহানাদেরকে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে মানায় না। রুমিন ফারহানার রক্তে ভাষা সৈনিকের রক্ত, অলি আহাদ তার পিতা, তার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত, তার রক্তে স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত। সে কিভাবে বিএনপির মতো মধ্য ডানপন্থী দলের রাজনীতি করে আমার মাথায় আসে না। তার সাথে বিএনপির যায় না, বিলিভ মি। রুমিনা আপা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব, আপনি বাকি সময় প্রয়োজনে অন্য একটা রাজনৈতিক সংগঠন খুলেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অবশ্যই, কিন্তু বিএনপির মতো দলের সাথে আপনার থাকাটা আসলে যায় না, আপনার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, কারণ বিএনপি আপনাকে ধারণ করতে পারবে না কখনোই। আপনার ধারণ ক্ষমতা বিএনপির কারোর নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তার সমালোচনা আমি করেছি, কিন্তু আদর্শিক রুমিন ফারহানার সমালোচনা করাটা আমার মনে হয় না ঠিক হবে। রুমিন ফারহানা বিএনপির আদর্শে বিশ্বাস করেন আর যাই করেন না কেন, তার রক্তে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত বহমান, এইটা আপনাদেরকে সবসময় মানতে হবে। রুমিন ফারহানার সাথে যে কাজটা বিএনপি করেছে, এটা বিএনপির মোটেও ঠিক হয়নি, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো বা তিনি নির্বাচিত হবেন স্বতন্ত্র প্রতীকেই, তাকে হাস দেওয়া হয়েছে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে যে বিষয়গুলি আপনারা এক এক করে বিস্তারিত দর্শক দেখতে পেয়েছেন রুমিন ফারহানার সম্পর্কে, দর্শক এগুলি শোনার পর আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনাদের এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। তাই আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটুকু আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন। এছাড়াও বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে দর্শক যে তথ্যগুলি এক এক করে আপনারা দেখলেন, এতে করে কি আপনার কি মনে হয় বিএনপির এই রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে দর্শক ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয়যুক্ত হয়ে আসতে পারবে?
হ্যাঁ দর্শক, বিষয়গুলো নিয়ে কিন্তু এক একজনে কিন্তু এক এক মতামত দিচ্ছেন। কেউ বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানার যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে তার নিজ আসনে তিনি অনায়াসে জয়লাভ করতে পারবেন। আবার কেউ বলছেন কিছু কিছু বিএনপির নেতারা রয়েছেন যারা কিন্তু বিএনপি যে শরিক দলকে সমর্থন দিয়েছে ওনাকে সাপোর্ট দিচ্ছেন, যার ফলে কিন্তু সেই বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যদি বিএনপিকে ভালোবেসে থাকে তবে অবশ্যই কিন্তু বিএনপি যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে বিএনপির সকল নেতাকর্মীরা কাজ করবেন। অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা পাশ করে আসতে পারবেন না সেই আসন থেকে, এমনটাই কিন্তু ওই বিএনপির নেতাকর্মীরা বলছেন। তবে দর্শক, এত কথার কোনো ভিত্তি নেই আমি মনে করি। আসল লড়াই তো হবে মাঠে, অর্থাৎ ভোটের মাঠে আর কি। ভোট শেষে যেই জয়যুক্ত হবে তাকেই কিন্তু সংসদে কিন্তু বরণ করে নেওয়া হবে, এমনটাই কিন্তু দর্শক সরকার আইন মোতাবেক। যদিও রুমিন ফারহানা ইতিমধ্যে কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য নমিনেশন নিয়ে নিয়েছেন, তবে এখনো কোনো দলের হয়ে নির্বাচন করবেন এমনটা কিন্তু দর্শক শোনা যায়নি। তবে হয়তোবা এমন কোনো মিরাক্কেলও ঘটে যেতে পারে দর্শক, কারণ কোন একটা দল থেকে নির্বাচন করা আর স্বতন্ত্র থেকে নির্বাচন করা দর্শক একেবারে আকাশ পাতাল ব্যবধান। কিন্তু কোন দল থেকে নির্বাচন করলে অবশ্যই সেই দলের সমর্থন পাবে, আর যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করে তাহলে কিন্তু সাধারণ জনগণ ছাড়া দর্শক আর অন্য কোনো কারো সমর্থন পাওয়া সম্ভব নয়। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা কত % জয়যুক্ত হয়ে আসতে পারবে তার নিজ আসনটি থেকে? অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।